ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশাল একটি রক্তদান শিবিরের আয়োজন করল আরামবাগ পৌরমণ্ডলের এসি মোর্চা। বুধবার এই শিবিরের আয়োজন করা হয়েছিল হুগলির আরামবাগ দৌলতপুর বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ে, যার সূচনা করেন সাংগঠনিক জেলা সভাপতি তথা পরশুরা বিধায়ক বিমান ঘোষ। এছাড়াও পৌরমণ্ডলের এসি মোর্চার সভাপতি সঞ্চিত হেলা, সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসত্তে হেমন্ত পাক, সুমন তেওয়ারি, স্মৃতিকথা মেতা সহ অন্যান্য সাংগঠনিক জেলার নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। জানা গেছে, এদিন প্রায় ৫০ জনের অধিক বিজেপি কর্মী সহ সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্ত দেয়। তাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেয় জেলা সভাপতি। পাশাপাশি অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আরামবাগের ১৯ নম্বর ওয়ার্ডের উত্তর রবীন্দ্রপল্লী এলাকায় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের উদ্যোগে এক অঙ্কন প্রতিযোগিতা ও বাড়ি বাড়ি শীত বস্ত্র প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিন আজকে ভারতরত্ন আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মবার্ষিকী। তো সেই উপলক্ষে গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলারও বিভিন্ন প্রান্তে আজকে সেবামূলক কার্যক্রম চলছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আরামবাগ যে দলীয় জেলা অফিস, দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে আরামবাগ পৌরমণ্ডলে এসসি মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখন সেখানে উপস্থিত হয়েছি, এখানে এখন রক্তদান শিবির চলছে। বাকি এই আরেকটা রক্তদান শিবিরের আগে আমি ওপেনিং করে দিয়ে এসেছি, সেটা হরিপালে। আজকে আমাদের একটা পার্টি অফিস উদ্বোধন হয়েছে নালিকুলে, যে পার্টি অফিসটা তৃণমূল কংগ্রেস পুড়িয়ে দিয়েছিল ২০২৪ রেজাল্টের পর, নতুন করে উদ্বোধন হয়েছে। এছাড়া বিভিন্ন হসপিটালে, যেমন আমি নিজে উপস্থিত ছিলাম তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল, শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল, মুর্শিদাবাদ বিধানসভার, এদিকে গোঘাটে অরূপদা উপস্থিত ছিল, গোঘাটে গ্রামীণ হাসপাতাল, মজিদপুরে, সব জায়গায়, কত জায়গায় বলবো, এবং সব জায়গাতে আজকে সেবামূলক কার্যক্রম চলছে। অটলজির যে জন্মদিন পালন হচ্ছে। আশা বৃদ্ধাশ্রমে কি প্রোগ্রাম রেখেছেন? আশা বৃদ্ধাশ্রমে এরপর যাবো আমি, যেটা আমি করি প্রতি বছর, শীত বস্ত্র দিই ওখানে যারা আবাসিক আছে তাদেরকে। তো সেখানে ৩টের সময় আমরা ওখানে যাবো, যে আমি সেটা নিজে উদ্যোগে করি এবং সেটাই করবো। এবং অটলজির জন্মদিন উপলক্ষে আজকে এই কার্যক্রম থাকবে। আজ কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে? এখানে ৫০ জন রক্ত দেবে। আজকে রক্তদান শিবির নিয়ে বলতে, আমাদের ভারতের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির আজকে জন্মদিন। সেই হিসেবে এমনি আরামবাগ হসপিটালে রক্তের সংকট সবসময় চলছে। তো এখন আমাদের এই সপ্তাহটা সেবামূলক কার্যক্রম চলবে। সেখানে আমরা অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন উপলক্ষে আরামবাগ পৌরমণ্ডল এসসি মোর্চার পক্ষ থেকে আমরা এই রক্তদান শিবিরটি করি। ওটা জেলা জুড়েই কার্যক্রম চলছে, আরও অনেক জায়গায় অনেক আমাদের প্রোগ্রাম চলছে, হসপিটালে পলদান আরে সবই চলছে। আপনার পরিচয়? আমার আরামবাগ পৌরমণ্ডল এসসি মোর্চা সব নাম? भारत माता की बीजेपी जिंदाबाद। अटल जी चिंताधारा दिके दिके ছড়িয়ে দাও। অটল জি তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। অটল জি চিন্তা সেন্ট্রাল লাইন তো ওখান থেকে সেন্ট্রাল লাইন বেশি হয় এখানে। ওখানে হয়, আমি